Our first play, Pratham Pandav, a Bengali play from Ekta Production, written and directed by Sudipta Bhaumik. Cast: Shaumendu Bhattacharya, Pinaki Datta, Sudipta Bhaumik, Surat Sinha, Shubhadev Das, and Aparajita Das. Music by Hemanta Bhattacharya. Krishna's diplomatic attempt to broker a peace deal with the Kauravas has failed miserably. But Krishna isn't willing to give up as yet. He knew that Duryodhana's strength lies with Karna. So if he could entice Karna to break away from the Kauravas and to join ranks with the Pandavas, this impending war may not be necessary. The play tells a dramatic encounter between Krishna and Karna, where Karna gets to know his true identity. Let's begin. First play, Pratham Pandav. একতা অফ নিউ জার্সির আজকের নিবেদন প্রথম পাণ্ডব। রচনা ও নির্দেশনা সুদীপ্ত ভৌমিক, অভিনয় সৌমেন্দু ভট্টাচার্য, পিনাকি দত্ত, সুদীপ্ত ভৌমিক, সুরত সিনহা, শুভদেব দাস ও অপরাজিতা দাস। শব্দ সংযোজনায় হেমন্ত ভট্টাচার্য। নাটক প্রথম পাণ্ডব। পাণ্ডব পক্ষের দূত হয়ে শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর এসেছিলেন শ্রীকৃষ্ণ। হস্তিনাপুরের রাজসভায় পাণ্ডবদের জন্য চেয়েছিলেন মাত্র 5টি গ্রাম, কিন্তু দুর্যোধন সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, বলেছেন বিনা যুদ্ধে নাহি দেব সুচ্চগ্র মেদিনী। এখানেই থেমে থাকেননি দুর্যোধন, তার ভাইদের সঙ্গে নিয়ে অতর্কিত আক্রমণ করে বন্দী করতে চেয়েছেন কৃষ্ণকে, কিন্তু শ্রীকৃষ্ণের পরাক্রমে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। পুত্রের জেদের কাছে হার মেনে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র করজোরে তার অক্ষমতা জানিয়ে ফিরিয়ে দিয়েছেন শ্রীকৃষ্ণকে। শান্তি প্রচেষ্টায় ব্যর্থ শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন তার মিত্র বিদুরের গৃহে। আমি তোমাকে বারণ করেছিলাম কৃষ্ণ, বলেছিলাম যে দুর্যোধন আজ নিশ্চয়ই এটা ভয়ঙ্কর কিছু করে বসবে। তুমি শুনলে না। কি লাঞ্ছনা এটা না হলো বলতো? কেন ক্ষোভ করছো বিদুর? দুর্যোধন কি আমার কোনো ক্ষতি করতে পেরেছে? তোমার ক্ষতি করার ক্ষমতা ওদের কারো নেই, তা আমি জানি, কিন্তু অপমান, জেনে শুনে এভাবে অপমানিত হওয়ার কোনো অর্থ আছে? ওরা কোনো ভালো কথা শোনার পাত্র নয়, ওদের ধ্বংস কেউ রোধ করতে পারবে না, তুমিও না। আমি জানি, কিন্তু আমাকে তো চেষ্টা করতেই হবে, তা না হলে ইতিহাস বলবে আমি কেন নিশ্চেষ্ট ছিলাম। এই বিধ্বংসী যুদ্ধ বন্ধ করার কোনো প্রচেষ্টা আমি কেন করলাম না। তারা বুঝবে না
নিয়তিকে ঠেকাবার শক্তি স্বয়ং ঈশ্বরেরও নেই। একমাত্র মানুষই পারে তার সুবুদ্ধি, বিবেচনা এবং তার কর্ম দিয়ে তার ভবিতব্যকে নিয়ন্ত্রণ করতে। বেশ বেশ, তুমি তোমার চেষ্টা করেছো, এবারে ফিরে যাও, পাণ্ডবদের বলো যুদ্ধের জন্য প্রস্তুত হতে। যাব, কিন্তু তার আগে একটা শেষ চেষ্টা করা বাকি রয়েছে। শেষ চেষ্টা? আর কি করার আছে তোমার? কর্ণ, কৌরব পক্ষে ওই একজনই আছে যে পাণ্ডবদের সমূহ ক্ষতি করবার ক্ষমতা রাখে। কর্ণকে যদি একবার বোঝাতে পারি। কর্ণকে নিয়ে চিন্তা করছো? কর্ণের ব্যবস্থা তো ভীষ্ম করে রেখেছেন। ভীষ্ম? ও, তুমি তাহলে জানো না, ভীষ্ম কর্ণকে এমন গালমন্দ করেছেন যে কর্ণ ক্রুদ্ধ হয়ে প্রতিজ্ঞা করেছে যতদিন ভীষ্ম জীবিত থাকবেন ততদিন কর্ণ অস্ত্র ধারণ করবে না, যুদ্ধও করবে না। আর তুমি জানো ভীষ্মের মৃত্যু অসম্ভব। না, অসম্ভব নয়। পিতামহ ভীষ্ম অমর নন, তার ইচ্ছা মৃত্যু। আর যুদ্ধ চলাকালীন যদি তার সেই ইচ্ছে জাগে। তুমি কি বলছো কৃষ্ণ? এমন ইচ্ছা কেউ কখনো করতে পারে, বিশেষ করে পিতামহ ভীষ্মের মতো মহাবীর? রণক্ষেত্রে প্রিয়জনদের মৃত্যুবরণ করতে দেখলে অনেকেরই আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। ভীষ্ম যে সেই দুর্বলতার শিকার হবেন না সে কথা নিশ্চিত করে বলা যায় কি? আর ভীষ্ম ভূপতিত হলেই কর্ণ তার ভয়ঙ্কর মূর্তি ধারণ করবে। প্রভু, অঙ্গরাজ কর্ণ আপনার সাক্ষাৎ প্রার্থী। কর্ণ এখানে? আমি সাত্যকীকে দিয়ে কর্ণকে ডেকে পাঠিয়েছি। তুমি একটু অন্য ঘরে যাও বিদুর। তোমার সামনে কর্ণ হয়তো ওর ঔদ্ধত্য ত্যাগ করতে পারবে না। বেশ বেশ, আমি যাচ্ছি, কিন্তু তুমি সাবধানে থেকো। কর্ণ যদি আবার কিছু করে বসে। চিন্তা করো না, কর্ণ দুর্যোধন নয়। সাত্যকী, তুমি কর্ণকে ভেতরে আসতে বলো। আমার প্রণাম গ্রহণ করো কেশব। এসো কর্ণ। তোমাকে হঠাৎ করে এভাবে ডেকে পাঠানোর জন্য আমাকে মার্জনা করো। এ তুমি কি বলছো কৃষ্ণ? তুমি আমাকে ডেকে পাঠিয়েছো, এ আমার পরম সৌভাগ্য। তবে আজ সভাস্থলে যা ঘটেছে তার জন্য আমি লজ্জিত। দূত সর্বদা অবদ্ধ, তাকে এইভাবে অতর্কিত আক্রমণ করা একেবারেই অনুচিত কাজ। বিশেষ করে সেই দূত যখন পরমাত্মীয় কেশব। সেই আক্রমণকারী দলে তোমাকেও দেখেছিলাম মনে হয়। হ্যাঁ, ছিলাম। আপত্তি সত্ত্বেও থাকতে হয়েছিল। সখা দুর্যোধনের পাশে থাকবো আমি অঙ্গীকার করেছি, কিন্তু আমি অস্ত্র ধারণ করিনি। হ্যাঁ, আমি তাও লক্ষ্য করেছি। যাকে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। এখন যা হতে চলেছে আমাদের তাই নিয়ে ভাবতে হবে। ঠিক, কিন্তু ভাবনার বিশেষ কিছু বাকি আছে কি? যুদ্ধ অবশ্যম্ভাবী। তুমি, আমি কেউই এই যুদ্ধ প্রতিরোধ করতে পারবো না। আমি পারবো না, কিন্তু তুমি পারবে। আমি? হ্যাঁ, তুমি তুমি আসন গ্রহণ করো, আমি সব বুঝিয়ে বলছি। কর্ণ, আমি যা বলছি খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ মানুষের জীবন। তুমি বলো, আমি শুনছি। তুমি পাণ্ডব পক্ষে যোগদান করো।
তুমি পাণ্ডব পক্ষে যোগদান করলে দুর্যোধন হতোদ্যম হয়ে পড়বে। সে বুঝতে পারবে যে তার জয়ের আর কোনো আশাই নেই। সে শান্তি প্রস্তাবে রাজি হবে, যুদ্ধ বন্ধ হবে। তুমি তুমি এই অসম্ভব অবাস্তব প্রস্তাব করার জন্য আমাকে ডেকে পাঠিয়েছ। তুমি কি করে ভাবলে যে আমি তোমার এই প্রস্তাবে রাজি হব? তর্কের খাতিরে ধরো, আমি যদি পাণ্ডব পক্ষে যোগও দিই, কৌরব পক্ষে রয়েছেন আরো অনেক মহাবীর, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা। পাণ্ডবদের ধ্বংস করার জন্য এরাই যথেষ্ট। কারণ তুমি খুব ভালো করেই জানো যে পাণ্ডবদের প্রতি এরা সকলেই স্নেহশীল। পাণ্ডবদের তারা শত্রু মনে করতে পারবেন না কোনোদিনই। আর সেই কারণেই তারা কখনোই তাদের প্রকৃত সংহার মূর্তি ধারণ করতে পারবেন না। একমাত্র তুমি পাণ্ডবদের পরম শত্রু মনে করো। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন ভীষ্ম বেঁচে আছেন ততদিন তুমি অস্ত্র ধারণ করবে না। তবু দুর্যোধন তোমার শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তুমি ওর পাশে রয়েছো। পাণ্ডবদের বিরুদ্ধে এই যুদ্ধে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য কাউকে ভরসা করে না দুর্যোধন, কেবল তোমাকে করে। হতে পারে, কিন্তু আমি দুঃখিত কৃষ্ণ, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারছি না। বসো, আমাকে বিদায় দাও। আমার কথা এখনো শেষ হয়নি। কোন তুমি শাস্ত্রজ্ঞ, নানান বিষয়ে অধ্যয়ন করেছো, ধর্মের নানান সূক্ষ্ম তত্ত্ব তোমার অজানা নয়। আমার দুটি প্রশ্নের উত্তর দাও তুমি। কানেন পুত্রকে আর সহর পুত্রকে? তুমি কি আমার সঙ্গে পরিহাস করছো কৃষ্ণ? একেবারেই নয়। তুমি তুমি প্রশ্নের উত্তর দাও, আমি তারপর সব বলছি। কুমারী কন্যার গর্ভে দুই প্রকার সন্তান হয়। যে সন্তানকে বিবাহের পূর্বে প্রসব করা হয় সে কানিন, আর যাকে বিবাহের পরে সে সহর। ঠিক। আর শাস্ত্র মতে সেই কন্যাকে যে পুরুষ বিবাহ করে তাকে এই দুই প্রকার সন্তানেরই পিতা হিসেবে গণ্য করা হয়। তাও জানি, কিন্তু এই সব কথা তুমি আমাকে বলছো কেন? কারণ তুমি কানিন পুত্র, কুন্তির কানিন পুত্র। শাস্ত্র মতে মহারাজ পাণ্ডু তোমার পিতা, তুমি প্রথম পাণ্ডব। কৃষ্ণ, এ তুমি কি বলছো? আমি সত্য বলছি কর্ণ। কুমারী কালে কুন্তি ঋষি দুর্বাসার কাছ থেকে একটি মন্ত্র বল পান। সেই মন্ত্র বলে যে কোনো দেবতাকে আহ্বান করে তিনি তার সন্তান ধারণ করার অধিকার লাভ করেন। কুন্তি সূর্য দেবতাকে আহ্বান করেন এবং গর্ভবতী হন। কিন্তু তোমাকে জন্ম দেওয়ার পর লোকলজ্জার ভয়ে একটি মৃত্তিকার পাত্রে করে তোমাকে গঙ্গায় ভাসিয়ে দেন। সৌভাগ্যক্রমে অধিরথ সেই ভাসমান পাত্র দেখতে পেয়ে তোমাকে উদ্ধার করেন এবং তোমাকে নিজের সন্তানের মতো লালন করেন। না না, অসম্ভব, এ হতে পারে না। তুমি আমার সঙ্গে ছলনা করছো, আমাকে দুর্বল করার ছলনা। এর আগে ইন্দ্র ছলনা করে আমার কবচকুণ্ডল নিয়ে গেছেন। জানি, আমি জানি, কিন্তু আমি কিন্তু দেবরাজের মতো ছদ্মবেশে আসিনি। আমি কোনো মিথ্যা ভাষণও করছি না, কোনো ছলনা করছি না। দেবরাজ তোমার কবচকুণ্ডল নিয়েছেন ঠিকই, কিন্তু পরিবর্তে তোমাকে দিয়ে গেছেন একাগ্নি অস্ত্র, যে অস্ত্র প্রয়োগ করলে তোমার শত্রুর ধ্বংস অনিবার্য। কিন্তু আমার প্রস্তাব মানলে একটি নয়, আমি তোমাকে দেব 5টি অস্ত্র, এমন অস্ত্র যা তোমাকে চিরকে অজেয় করে তুলবে। আমি তোমাকে দেব 5 ভ্রাতা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই 5 ভাই সঙ্গে থাকলে পৃথিবীর এমন কোন শক্তি নেই যা তোমাকে পরাজিত করতে পারবে। কেন তুমি আমাকে মিথ্যে বোলাতে চাইছো? আমি অধিরথ পুত্র কর্ণ, রাধা আমার মাতা। না, তুমি মহারাজ পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র, কুরুবংশের উত্তরাধিকারী। তুমি এই হস্তিনাপুরের সিংহাসনে যুধিষ্ঠির, দুর্যোধন কারো অধিকার নেই, একমাত্র অধিকার তোমার। কুরু বংশের উত্তরাধিকারী? কুরু বংশে কেউ আমাকে গ্রহণ করেননি। সুতপুত্র বলে চিরকাল হেয় করেছেন তারা।
ধিক্কার দিয়েছেন। পিতামহ ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য এরা কেউ আমাকে সহ্য করতে পারেন না। যখনই পেরেছেন আমাকে অপমান করেছেন, তিরস্কার করেছেন। রঙ্গভূমিতে কুরু রাজপুত্রদের সঙ্গে অস্ত্র দক্ষতা প্রদর্শন করার সুযোগ দেওয়া হয়নি। সেসব দিন আমি ভুলে যাইনি কেশব। কারণ তারা কেউ তোমার আসল পরিচয় জানতেন না। যা যা করেছেন না জেনে করেছেন, কিন্তু সেই অতীতকে আজ মুছে ফেলার সময় এসেছে। তুমি আমার সঙ্গে চলো। পাণ্ডবরা যখন জানতে পারবে যে তুমি তাদের অগ্রজ, অতীতের সমস্ত তিক্ততা ভুলে তারা তোমাকে সাদরে গ্রহণ করবে, তোমার পদতলে তাদের মাথা নোয়াবে। শুধু তাই নয়, আমরা তোমাকে পৃথিবীর রাজপদে অভিষিক্ত করব। পাণ্ডবদের অনুগত সব রাজারা তোমার অনুগত হবে। যুধিষ্ঠির যুবরাজ হয়ে শ্বেত চামর হস্তে সর্বক্ষণ তোমার পশ্চাতে থাকবে। ভীমসেন তোমার মাথার উপরে ছত্র ধারণ করবে। অর্জুন তোমার সারথি হবে। এসো কর্ণ, তুমি তোমার ভাইদের নিয়ে সুখে রাজ্য শাসন করো। এতে কুন্তী সহ সমস্ত কুরু প্রবীণরা সুখী হবে, প্রজারা সুখী হবে। দুর্যোধন বা অন্য কেউ তোমাদের বিরুদ্ধে যাওয়ার সাহস করবে না। পৃথিবীতে শান্তি আসবে। আমার কথা শোনো কর্ণ। আসন্ন ধ্বংসলীলাকে প্রতিরোধ করার এই একমাত্র উপায়। এই সুযোগকে অবহেলা করে দূরে সরিয়ে দিও না। তোমার ভাইদের কাছে ফিরে চলো। ভাই? যুধিষ্ঠির আমার ভাই? ভীম, অর্জুন, নকুল, সহদেব আমার ভাই? তোমার বিশ্বাস না হলে আমার পিতৃশ্বশা কুন্তিকে জিজ্ঞাসা করতে পারো। তাহলে তোমাকে সত্য কথা বলি কৃষ্ণ, যখনই আমি যুধিষ্ঠিরকে দেখি আমার অন্তরে তার প্রতি এক অদ্ভুত স্নেহ জাগ্রত হয়। ইচ্ছে করে তাকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করি। যখন ভীমসেন ক্রোধে উন্মত্ত হয়ে আস্ফালন করে, তাকে মনে হয় এক অবুঝ শিশু। মনে হয় তাকে কাছে ডেকে কপট ভর্ৎসনা করি। অর্জুনকে মনে হয় আমার চিরকালের খেলার সাথী। নকুল, সহদেবকে দেখলে মনে হয় তাদের বুকে জড়িয়ে ধরি। কারণ তুমি তাদের না চিনলেও তোমার মন তাদের চিনে নিয়েছে। একই মাতৃগর্ভের সন্তান তোমরা। রক্তের আকর্ষণ কি করে অস্বীকার করবে? কিন্তু পরক্ষণেই মনে হয়েছে না না, এরা আমার শত্রু, আমার সখা, আমার ত্রাতা দুর্যোধনের শত্রু। এদের বিনাশ আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। এক তীব্র অন্তর্দ্বন্দ্ব আমাকে হিংস্র করে তোলে। হ্যাঁ, আকর্ষণ অনেক ক্ষেত্রে বিকর্ষণ হিসাবে প্রকাশ পায়। তুমি নিজেকে আর প্রতারিত করো না কর্ণ। তোমার ভাইদের আপন করে নাও, বুকে জড়িয়ে ধরো। তুমি বলছো ধর্মরাজ যুধিষ্ঠির আমাকে অগ্রজ বলে মেনে নেবে? ভীমসেন আমার পদতলে বসে আমার সেবা করবে। অর্জুন আমার পাশে দাঁড়িয়ে আমার নির্দেশে আমার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। নিশ্চয় করবে, নিশ্চয়ই করবে। পাণ্ডবরা ধর্মপরায়ণ। তারা অগ্রজকে সম্মান করতে জানে। বিশেষ করে সেই অগ্রজ যখন মহাবীর কর্ণ। তারা তোমাকে মাথায় করে রাখবে। আর দ্রৌপদী, সে আমাকে ঘৃণা করে, আমাকে তার পদসেবারও যোগ্য মনে করে না। তার স্বয়ম্বর সভায় অর্জুন ভিন্ন একমাত্র আমিই পারতাম সেই দুঃসাধ্য লক্ষ্য ভেদ করতে। কিন্তু আমি সুতপুত্র বলে দ্রৌপদী আমাকে প্রত্যাখ্যান করেছে। সেই অপমানের জ্বালা আমি আজও ভুলিনি। আর সেই ভুল করবে না পাঞ্চালী। সে তোমায় সসম্মানে বরণ করবে। দ্রৌপদী,
যজ্ঞাগ্নি সম্ভূত যাজ্ঞসেনী, কৃষ্ণভর্ণা অগ্নি, সেই অলৌকিক রূপ আমি কোনোদিনও ভুলবো না কেশব। দূত সভায় যখন দুঃশাসন তার কেশ আকর্ষণ করে নিয়ে এলো, তার পরিধানে ছিল কেবল একটি সাধারণ শ্বেত বস্ত্র, অঙ্গে ছিল না কোনো অলংকার, ছিল না কোনো প্রসাধন। যন্ত্রণায় তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল, তবু তার প্রবেশ মাত্র হস্তিনাপুরের সেই সভাগৃহ যেন আলোকিত হয়ে উঠল। তার শরীর থেকে উদ্ভূত পদ্মগন্ধ আমোদিত করে তুলল বাতাস। সভাস্থ সকল পুরুষ মোহাবিষ্ট হয়ে অপলক চেয়েছিল সেই অপরূপার দিকে। তাদের দেহে মনে জ্বলে উঠেছিল তীব্র কামনার আগুন। সেই মুহূর্তে ওই সভার প্রতিটি পুরুষ চেয়েছিল দ্রৌপদীকে। আমিও চেয়েছিলাম। মনে হয়েছিল এই রমণী শ্রেষ্ঠকে পাবার জন্য আমি আমার সমস্ত কিছু দিতে পারি। তুমি কেবল তোমার পরিচয় স্বীকার করে পাণ্ডব শিবিরে যোগ দাও, দ্রৌপদী তোমার হবে। সে আনন্দের সঙ্গে তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করবে, ষষ্ঠ কালে তোমার সঙ্গে মিলিত হবে, তোমার স্বপ্ন পূর্ণ হবে। অসম্ভব। দূত সভায় আমি তার প্রতি যে ব্যবহার করেছি, তারপর সে কোনোদিনই আমাকে গ্রহণ করবে না। নিশ্চয় করবে। তুমি প্রথম পাণ্ডব। দ্রৌপদী যতটা যুধিষ্ঠিরের, যতটা ভীমের, যতটা অর্জুনের, ততটাই তোমার। কেন তুমি আমাকে লোভ দেখাচ্ছ কেশব? লোভ নয়, এসবই তোমার ন্যায্য পাওনা, যে পাওনা থেকে এতদিন বঞ্চিত ছিলে তুমি। চিরবঞ্চিতর কাছে কানাকড়ি ও অমূল্য সম্পদ, আর তুমি আমাকে স্বর্গ সুখ দিতে চাইছো। পৃথিবীর শ্রেষ্ঠ 5 পুরুষকে আমার অনুজ ভ্রাতা বলে সম্বোধন করার সুযোগ দিচ্ছ। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে আমার পত্নী হিসেবে পাবার অধিকার দিচ্ছ। শশাগড়া ধরিত্রীর একচ্ছত্র সম্রাট হবার সুবর্ণ সুযোগ দিচ্ছ। কৃষ্ণ, এই প্রস্তাব আমি কি করে ফিরিয়ে দেব? ফিরিয়ে দেবে না, কারণ এতেই সবার মঙ্গল। তুমি অনুমতি দিলে আমি আজই ঘোষণা করে দিচ্ছি, প্রথম পাণ্ডব কর্ণ তার পঞ্চ ভ্রাতার সঙ্গে মিলিত হবেন। কিন্তু কিন্তু কি? আমি কি করে আমার বৃদ্ধ পিতামাতার পিণ্ডলোপ করব? অধিরথ আমাকে পুত্র মেনেছেন, আমিও তাকে পিতা বলে জেনে এসেছি এতকাল। রাধাকে আমার মাতা হিসেবে জেনে এসেছি, তাঁর স্তন দুগ্ধে আমার শরীর পুষ্ট হয়েছে। আমি ছাড়া তাদের আর কেউ নেই। আমি কি করে তাদের বঞ্চিত করব? অধিরথ এবং তার পত্নী রাধা ধর্মপ্রাণ দম্পতি। আমার বিশ্বাস যে বৃহত্তর কল্যাণের স্বার্থে তারা হাসি মুখে তোমায় বিদায় জানাবেন। না না, তা হয় না, তা হয় না। পুত্র হিসেবে তাদের প্রতি আমার দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারি না। শশাগড়া পৃথিবীর বিনিময়ও নয়। কিন্তু তারা নিজে মুখে যদি তোমায় বিদায় দেন? এসব অধিরথ তার পত্নী রাধা আপনার দর্শন প্রার্থী। আমাদের প্রণাম গ্রহণ করুন মাধব। এ কি, আপনারা এখানে? কৃষ্ণ, তুমি কি এদেরও ডেকে এনেছো? না না, কৃষ্ণ আমাদের ডাকেননি, আমরা নিজেরাই এসেছি। আমরা শুনেছি আজ সকালে হস্তিনাপুর রাজসভায় যা ঘটেছে সব শুনেছি। ছি ছি ছি, লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছিল। হে কৃষ্ণ, তুমি করুণা সিন্ধু, আমার পুত্র কর্ণকে তুমি ক্ষমা করে দিও। ওর কোনো দোষ নেই। ওই পাপী দুর্যোধন ওকে দিয়ে ঘৃণ্য কর্ম
করিয়েছে। মা, মহারাজ দুর্যোধন আমার সখা, তার জন্য আমি জীবন দিতে পারি। তুমি চুপ করো। তুমি মহাবীর হতে পারো, কিন্তু মনে রেখো তুমি আমাদের সন্তান। দুর্যোধনের এত বড় আস্পর্ধা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বন্দী করতে চায়, তার অঙ্গে অস্ত্রাঘাত করতে চায়। আর তুমি কর্ণ, তোমার সমস্ত বোধ বুদ্ধি কি লুপ্ত হয়েছে? কোন সাহসে তুমি দুর্যোধনের সঙ্গে এই জঘন্য অপরাধে লিপ্ত হলে? তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এখনো জীবিত আছো। কৃষ্ণ তোমাদের ওপর দয়া করেছে। তা না হলে সেই মুহূর্তে তোমরা, শুধু তোমরা নাও, কৌরব বংশের সবাই তৎক্ষণাৎ কৃষ্ণের ক্রোধানলে ভস্মীভূত হতে। হে কৃষ্ণ, কর্ণ আমাদের একমাত্র সন্তান, তাকে তুমি রক্ষা করো। হ্যাঁ, সেই প্রস্তাব করতেই তো আমি কর্ণকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি কর্ণকে এই পৃথিবীর রাজা করতে চাই। সত্যি? সত্যি কর্ণ পৃথিবীর রাজা হবে? কৃষ্ণ, তুমি চাইলে সবই সম্ভব, কিন্তু কিভাবে? মহারাজ দুর্যোধন অথবা যুধিষ্ঠির, হস্তিনাপুর তথা ভারতবর্ষের রাজা হতে পারে কেবল এদের একজন। যুধিষ্ঠির, দুর্যোধন সবাইকে ছাপিয়ে কর্ণ রাজা হবে, কিন্তু তার জন্য তোমাদের এক বড় ত্যাগ স্বীকার করতে হবে। বলো কৃষ্ণ, কি ত্যাগ করতে হবে? কর্ণর জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারি। কর্ণকে ত্যাগ করতে হবে। কর্ণকে ত্যাগ করতে হবে? হ্যাঁ, তোমরা কর্ণকে আর তোমাদের সন্তান বলে দাবি করতে পারবে না। পুত্রের সমস্ত কর্তব্য থেকে কর্ণকে মুক্তি দেবে। এ তুমি কি বলছো কৃষ্ণ? কর্ণকে কি করে ত্যাগ করব? কর্ণ আমাদের পুত্র। তার হাতের পিণ্ড না পেলে আমাদের মুক্তি হবে না। না না, আমি কিছুতেই পারবো না। কর্ণকে ছেড়ে আমি থাকতে পারবো না। কর্ণ, কর্ণ, তুই বল কোনোদিনও আমাদের ছেড়ে চলে যাবি না? কৃষ্ণ, তুমি অন্য যা কিছু চাও আমি দিতে রাজি আছি, কিন্তু দয়া করে কর্ণকে চেয়েও না। ও আমাদের হৃদয়ের অংশ। চলে গেলে আমরা বাঁচবো না। আমি জানি যে কর্ণ তোমাদের প্রাণের চেয়ে প্রিয়, কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য এটুকু ত্যাগ স্বীকার করা খুব একটা কঠিন হওয়া উচিত নয়। বিশেষ করে কর্ণ যখন রাধার গর্ভজাত সন্তান নয়, তোমাদের পালিত সন্তান। পিতা, মাতা, তোমরা চুপ করে আছো কেন? কৃষ্ণ যা বলছে তা কি সত্যি? আমি তোমাদের পালিত সন্তান। চুপ করে থেকো না, বলো। অধিরথ, রাধা, চুপ করে থেকো না। কর্ণকে সত্য কথা বলো। বলো যে গঙ্গার স্রোতে ভাসমান পাত্রে এক দিব্য শিশুকে পেয়েছিলে তোমরা, যার অঙ্গে ছিল সহজাত কবচ কুণ্ডল। পুত্র স্নেহে সেই শিশুকে পালন করেছো তোমরা, নাম রেখেছো কর্ণ। পিতা, একথা সত্য? হ্যাঁ পুত্র, সত্য। তোমাকে পাবার আগে নিঃসন্তান আমরা নিদারুণ মনোকষ্টে দিন কাটাচ্ছিলাম। সেই সময়ে ঈশ্বরের আশীর্বাদের মতো তোমাকে পেলাম আমরা। কোনোদিন মনে করিনি তুমি আমাদের রক্তজাত নও। কোনোদিন বিচার করিনি কোন কুল, কোন ধর্মে জন্ম তোমার, কে তোমার পিতা, কে তোমার মাতা। কৃষ্ণ বলছে আমি। কর্ণের কুল পরিচয় তোমরা যথাসময় জানতে পারবে। এখন তোমরা কর্ণকে বিদায় দাও। মনে রেখো,
মনে রেখো যে আমিও বৃন্দাবনে গোপগৃহে মাতা যশোদার স্নেহ ক্রোড়ে পালিত হয়েছি। কখনো মনে করিনি যে যশোদা আমার মাতা নন, নন্দ আমার পিতা নন। কিন্তু কংসের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করতে আমাকে ফিরে আসতে হয়েছে মথুরায়। আমার প্রিয়জন সবাইকে অশ্রু জলে ভাসিয়ে বৃহত্তর কর্তব্য পালন করতে বৃন্দাবন ত্যাগ করতে হয়েছে আমায়। ঠিক তেমনি ভারত ভূমিতে শান্তি প্রতিষ্ঠা করতে কর্ণকে আজ আমাদের বিশেষ প্রয়োজন। একমাত্র কর্ণই পারে এই আসন্ন যুদ্ধকে রোধ করতে। তুমি ঠিকই বলেছ কৃষ্ণ। কর্ণকে স্নেহ বন্ধনে বেঁধে রাখার কোনো অধিকার নেই আমাদের। জানি না কোন আতান্তরে পড়ে তার মা তাকে ত্যাগ করেছিলেন। হয়তো কোনো বিশেষ প্রয়োজনেই তাকে এই কাজ করতে হয়েছে। এখন যদি প্রয়োজন হয় ফিরে যাবার, কর্ণকে আমরা আটকাবো না। যাও পুত্র, তোমাকে আমরা মুক্তি দিলাম, তুমি জয়ী হও। চলো রাধা, আমরা আমাদের গৃহে ফিরে যাই। বেশ, তাই চলো। পুত্র? না, পুত্র নয়, মহারাজ কর্ণ, তুমি বিজয়ী হও। কৃষ্ণ যার সহায়, তার সাফল্য কেউ রোধ করতে পারবে না। আমাদের জন্য চিন্তা করো না, আমরা তোমার গৌরবে গর্বিত হব। চলো আমরা চলে যাই। তোমার পালক পিতামাতা তোমায় মুক্তি দিয়েছেন, তোমাকে তাদের সমস্ত জাগতিক ও পারলৌকিক কর্তব্য থেকে অব্যাহতি দিয়েছেন, আর তোমার কোনো চিন্তা নেই। এবার তাহলে চলো, পাণ্ডব শিবিরে যোগ দিয়ে তাদের ধন্য করো। তুমি আমার চোখ খুলে দিয়েছো কৃষ্ণ। আগে যেটুকু দ্বিধা দ্বন্দ্ব ছিল এখন আর তাও নেই। তুমি আমাকে তোমার সঙ্গে তুলনা করেছো। আমার মতো তুমিও তোমার জন্মদাত্রীর স্নেহক্রোড় থেকে বঞ্চিত হয়েছ। তোমাকে তোমার মা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, আমাকে আমার মা। সত্য, কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমি আবার ফিরে এসেছি আমার নিজ গৃহে। কিন্তু কৃষ্ণ, তোমার মা দেবকীর ত্যাগ আর আমার মা কুন্তির ত্যাগের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। তোমার মা তোমাকে ত্যাগ করেছিলেন তোমার জীবন রক্ষা করতে, আর আমাকে আমার মা ত্যাগ করেছিলেন আমার মৃত্যু কামনা করে। নিজের সম্মান মর্যাদা রক্ষা করতে আমাকে বিসর্জন দিয়েছিলেন। তুমি ভুল করছো কর্ণ। কুন্তী তোমাকে জলে বিসর্জন দেননি, তোমাকে একটি পাত্রে করে ভাসিয়ে দিয়েছে। কারণ শিশু হত্যার পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে চেয়েছিলেন। কিন্তু খরস্রোতা নদীতে ভাসিয়ে দিলে সেই শিশুর বেঁচে থাকার সম্ভাবনা যে সামান্যই, তা তিনি খুব ভালো করেই জানতেন। না কৃষ্ণ, যে মাতা আমাকে মৃত দেখতে চেয়েছিলেন তার কাছে আমি ফিরে যেতে পারবো না। আমার রাধা মা আমাকে জীবন দিয়েছেন, পিতা অধিরথ আমাকে জাত কর্মে শিক্ষা দিয়েছেন, ব্রাহ্মণ পণ্ডিতদের নিযুক্ত করে আমাকে শাস্ত্রজ্ঞ করেছেন, আমার অস্ত্র শিক্ষা করিয়েছেন। তাঁদের জন্যেই আজ আমি কর্ণ। আর দুর্যোধন, আমার সখা দুর্যোধন, তার দয়াতেই আজ আমি রাজা। তার জন্যই ক্ষত্রকুলে আজ আমার যেটুকু সমাদর। গোবিন্দ, সমস্ত পৃথিবীর রাজত্ব, রাশি রাশি ধনরত্ন, ভ্রাতা পত্নী প্রেয়সী, কোনো কিছুর বিনিময়ে এদের এই ঋণ আমি শোধ করতে পারবো না।
আমি দুঃখিত কেশব, আমি তোমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। এই হঠকারিতার ফল তুমি অনুমান করতে পারছো কর্ণ? এই যুদ্ধে পাণ্ডবদের জয় হবেই। আমার প্রস্তাব মানলে সেই ধ্বংসলীলা বন্ধ হতো। তাই আবারও বলছি, তুমি ভালো করে ভেবে দেখো, সামান্য কিছু ত্যাগের বিনিময়ে যদি যদি শান্তি আসে, যদি যদি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচে, তাহলে সেটুকু ত্যাগ করা কি খুবই কঠিন? হে কৃষ্ণ, সব জেনেও কেন আমাকে ভোলাতে চাইছো? এই পৃথিবীর ধ্বংস অনিবার্য। দুর্যোধন, দুঃশাসন, আমরা সব নিমিত্ত মাত্র। আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। তুমি রক্তাক্ত পৃথিবীকে দুহাতে তুলে নিক্ষেপ করছো, আর অস্থিস্তূপের সিংহাসনে বসে যুধিষ্ঠির সোনার পাত্রে পরমান্ন ভোজন করছেন, আর তোমার নিক্ষিপ্ত পৃথিবী গ্রাস করছেন। বেশ, আমার প্রস্তাব যখন তোমার হৃদয়ে প্রবেশ করলো না, তখন কৌরব কুলের এবং তার সমর্থকদের বিনাশ অনিবার্য। বেশ, তাই হোক। হয়তো এই ধ্বংসের প্রয়োজন। পৃথিবীকে পাপ মুক্ত করে নতুন করে এক সুন্দর পৃথিবী গড়ার জন্যই হয়তো তোমার এই আয়োজন। কৃষ্ণ, এই মহাযুদ্ধের শেষে তোমার সঙ্গে কি আবার দেখা হবে? কিংবা হয়তো স্বর্গেই আমাদের মিলন হবে। এসো, তোমার আলিঙ্গনে ধন্য করে আমাকে বিদায় দাও। ও, আরেকটা কথা, আমাদের এই আলোচনার কথা যেন যুধিষ্ঠিরের কর্ণগোচর না হয়। যুধিষ্ঠির যদি জানতে পারেন আমি প্রথম পাণ্ডব, জয়ী হলেও সে হয়তো তার রাজ্য গ্রহণ করবে না, আমাকেই তা দান করবে। আর আমি রাজ্য পেলে তা তুলে দেব দুর্যোধনের হাতেই। অতএব যুধিষ্ঠিরই রাজা হন, কৃষ্ণ হন তার নেতা, এবং অর্জুন তার যোদ্ধা। তাতেই পৃথিবীর মঙ্গল। বিদায় মধুসূদন। কি কর্ণকে বোঝাতে পারলে? না, আবার আমি ব্যর্থ বিদুর। এখন কেবল একজনই পারেন কর্ণকে ফিরিয়ে আনতে। কে সে? আমার পিতৃশশা কুন্তী। Thank you Wow. everybody for attending. Let me just introduce our participants. In Krishna's role, Pinaki Datta. In Vidur's role, Shomendu Bhattacharya. In Karna's role, Surat Sinha. Shubhodev Das as Adhirath. Aparajita Das as Radha. And myself, Sudipta Bhomika Satyaki. And Hemanta Bhattacharya on the sound and music. Thank you. Thank you everybody for watching our show. Now let's enjoy the next play. Wonderful. Thank you so much, Sudipta. It was a wonderful performance, great acting,
and great writing. Thank you so much for participating in